বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে ছাড়পত্র পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসেই আবারও এই অলরাউন্ডারকে দেখা যাবে লিটন, তাসকিন, মিরাজ, হাসান মাহমুদদের সাথে মাঠ মাতাতে। যদিও সাকিবের এই ফেরা শ্রীলঙ্কার মাটিতে। জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল মাতাবেন তিনি। সাকিব বাদেও আরও এক ঝাঁক টাইগার ক্রিকেটার এলপিএলের জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে এখনও মাঠে নামা হয়নি অধিনায়ক লিটন দাসের। জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজেও খেলা হবে না লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদের, কারণ তাদের লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন একমাত্র টেস্ট ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে তাসকিনকে ওয়ানডে দলে দেখা যেতে পারে, যদিও সেই দল এখনও ঘোষণা করা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফিজ শুক্রবার ক্রিকবাজকে জানান, লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে। এলপিএলে তাসকিন ও সাকিব খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। বর্তমানে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলতে ব্যস্ত হাসান মাহমুদ। আসন্ন এলপিএল শুরুর আগে কলম্বো ক্যাপসে যোগ দেওয়ার কথা রয়েছে এই পেসারের। এদিকে আগামী এলপিএল অনুষ্ঠিত হবে 17 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মিলন মেলা লক্ষ্য করা যাবে। এদিকে জিম্বাবুয়ে সফরে টেস্ট দলের প্রথম বহর 21 জুন ঢাকা ছাড়বে। পরে বাকি ক্রিকেটাররা দলের সঙ্গে যুক্ত হবেন। সফরে মাঠের লড়াই শুরু 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। এরপর একই ভেন্যুতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে 6, 9 ও 11 জুলাই। ওয়ানডে সিরিজ শেষে 2 দল যাবে বুলাওয়েতে। সেখানে 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে 15, 17 ও 19 জুলাই। এলপিএল এর কারণে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে মিস করতে পারে বাংলাদেশ দল।